আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক এবং সায়েন্স ফিকশন, তো বাস্তব ভেবে কেউ ভুল করবেন না। ধন্যবাদ। তো অনেক অনেক দিন আগের কথা, এক ছিল জেলে, যার জাল ফেলে যে মাছ পেত তা দিয়ে তার যে দিন চলতো। সারাদিন সে তার পয়সা দিয়েই খাবার খেত এবং এইভাবেই সে যে জীবিকা নির্বাহ করত। তো সেই জেলের যিনি গুরু ছিলেন তার যে একটি নিয়ম ছিল যে সে দিনে সর্বোচ্চ 4 বার জাল ফেলতে পারবে। তার গুরুর শিক্ষা ছিল এটা। তো জেলে কি করে, একদিন সে জাল ফেলতে যায় নদীতে। তো গিয়ে সে একবার জাল ফেলে প্রথমবারে অনেক ভারী অনুভব হয়। তো সে মনে করে অনেক বড় মাছ, সে তো মহা খুশি। এভাবে সে জাল টানতে শুরু করে জাল তুলে দেখে কি, হাই সর্বনাশ, কি হলো এটা? সে পেল একটি মরা গাধার দেহ। তো সে আর কি করবে, তখন সে যে দেহটা জাল থেকে ছাড়িয়ে সে আবার জাল ফেললো। এইবারও অনেক ভারী অনুভব হচ্ছিল। এইবার কি পেল? এইবারও পেল একটা ভাঙা বক্স। তো এই বক্সটিকেও সে পুনরায় ছাড়িয়ে আবার জাল ফেললো। এইবার সে পেল একটা জাল ফেলে এইবারও ভারী অনুভব হচ্ছিল। এবার সে মনে করলো 2 বার যা হয়েছে, এইবার যে কিছু ভালো পাওয়া যাবে। তো এইবার সে জাল তুলে দেখে যে এইবারও মাছ পায়নি, এইবার পাইছে সে অনেকগুলো পাথরের টুকরো। তারপর সে কি করে যে এগুলো সে ছাড়িয়ে আবার জাল ফেলে 4র্থবারের মতো, এবং সে মনে মনে এটা চিন্তা করে যে এইবার যদি কিছু না ওঠে তাহলে আজকে সারাদিন আমাকে না খেয়ে দিন পার করতে হবে। তো যে ভাবা সেই কাজ, আবার সে জাল ফেলে। এবারও সেরকম ভারী অনুভব হচ্ছিল। এইবার জাল তুলে দেখে যে একটা পিতলের কলসি। তো এবার দেখে সে একটু আনন্দিত হয় যে মাছ না পাইলেও তো আমি যে জিনিস পেয়েছি এটা বিক্রি করে অনায়াসে আমি যে 2-3 দিন জীবিকা নির্বাহ করতে পারবো। তো সে কি করে যে দেখে ওই কলসিটা ঢাকনা দিয়ে বন্ধ করা ছিল। সে কি করে ঢাকনাটা খোলে। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে সেখানে ধোঁয়া উঠতে শুরু করে, এবং ধোঁয়া ওঠার পর সাপের মতো দেখতে, তারপরে পিঠে ডানা ছিল এবং মানুষের মতো হাত পা, এমন আকৃতির একটি প্রাণী বের হয়ে আসে। সে দেখে তো ভয় পেয়ে গেছে। তখন ওই প্রাণীটা তাকে অভয় দেয় যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি অনেকদিন এই কলসের মধ্যে বন্দি ছিলাম, তুমি আমাকে রক্ষা করেছো, বলো তুমি কি চাও। তখন সে কোনো কিছু না চেয়ে আগে বলে তুমি কে। তখন সে বলে আমি জেলিয়েন, তোমরা যাদেরকে এলিয়েন নামে চেনো। তারপর সে এলিয়েনটা বলো এইবার কি চাও। জেলে এইবার বলল আমি কিছু চাই না, আমি যে মাছ চাই। তখন ওই এলিয়েন ওই ওই জেলেটাকে নিয়ে এখন অনেক দূর যেতে থাকলো, বলতেছে তুমি আমার সঙ্গে এসো। তখন কি করলো, সে তাকে নিয়ে চলে যেতে লাগলো, এবং যেতে যেতে তারা তাদের গ্রাম পার হয়ে, তাদের রাজ্য পার হয়ে একটু দূরে গিয়ে 2টা পাহাড় আছে, এবং পাহাড় দুটির মাঝখান দিয়ে মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। ওই নদীটাতে জেলেটাকে নিয়ে যায়, এবং সে নদীতে ছিল বিভিন্ন রঙের মাছ। সে জেলে কিন্তু অনেক দিন অনেক জায়গায় মাছ মারছে, কিন্তু সে নদীতে কখনো সে যায়নি। তখন সে জেলিয়েন তাকে বলে যে তুমি কি করবে, এখান থেকে
এখানে শুধু দিনে একবার জাল ফেলতে পারবে এবং 4টি মাছ উঠবে 4 রঙে। তুমি এই মাছগুলোকে নিয়ে রাজ দরবারে যাবে, তাহলে তোমাকে তারা অনেক দাম দিবে এগুলো। তখন সে কি করে, সে 4টি মাছকে জাল ফেলে এবং 4টি মাছে ওঠে 4 রঙের। তখন সেই 4টি মাছকে জেলিয়ানের কথা মতো রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য প্লেটে সাজায় রাখে এবং জেলিয়ান বলে যায়, তুমি এভাবে করে মাছ মারবে এবং জীবিকা নির্বাহ করবে। আমি 1 মাস পর আবার আসবো, এখানে তোমার সঙ্গে দেখা করব। তো এভাবে দিন চলতে থাকে যে ওই তখন কি করে, জেলেটা ওই মাছগুলোকে নিয়ে ইয়েতে চলে যায় যে রাজার দরবারে। সেখানে গিয়ে সে মাছগুলো রাজাকে দেখায়, রাজার অনেক পছন্দ হয়। তখন রাজা সেই মাছগুলো অনেক টাকা দিয়ে, মানে তখন তো টাকা ছিল না, তখন সে স্বর্ণ মুদ্রা দিয়ে মাছগুলোকে কিনে নেয়। মাছগুলো কিনে নেওয়ার পরে রাঁধুনিকে দিয়ে রান্না করাতে দেয়। তখন সে রাঁধুনি ওই মাছগুলোকে ভালো করে কাটার পরে সে যে ওই মাছগুলোকে রান্না করতে শুরু করে। ও সেই সময় যে রান্না করা অবস্থায় মাছগুলা কথা বলতেছিল, কারণ সেগুলো কোনো সাধারণ মাছ ছিল না। আমি পরে বলতেছি যে মাছগুলো আসলে কে ছিল এবং কি তাদের পরিচয়। তো এইভাবে যখন মাছগুলো কথা বলে, রাঁধুনি তো ভয় পেয়ে যায়। সে এসে মন্ত্রীকে এই ব্যাপারটি জানায়। তখন মন্ত্রী যে রাঁধুনির সঙ্গে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে মাছগুলো তো রান্না হয়ে গেছে। তারপরও সে রাঁধুনি বলে যে না, যে মাছগুলো এভাবে কথা বলতেছিল। তখন তারা আবার রাজ দরবারে ফিরে এসে রাজাকে এই ব্যাপারটি জানায় যে রাজামশাই এভাবে মাছগুলো কথা বলতেছিল। তখন রাজার মনে একটা সন্দেহ ভাব আসে। রাজা ছিল একটু বুদ্ধিমান প্রকৃতির লোক, তখন সে এখানে একটি সন্দেহের আন্দাজ যখন করতে পারে, তখন সে জেলেকে ডেকে পাঠায়। তারপর জেলেকে নিয়ে আসা হয় এবং জেলের কাছ থেকে সত্যি কথা জানতে চাওয়া হয়। জেলে তখন বলে, রাজামশাই এতে তো আমার কোনো দোষ নেই, আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি আপনাকে সত্যি কথা জানাতে পারি, এভাবে করে সে বলে। তখন জেলেকে রাজামশাই বলে, ঠিক আছে তুমি বলো, তোমার কোনো ভয় নেই। তখন বলে যে রাজামশাই এগুলো আমাকে এই যে পুরো ঘটনাটি সে রাজাকে সুন্দরভাবে সংক্ষেপে জানায়। তখন রাজা বলল, তাহলে আমি ওই প্রাণীটার সাথে দেখা করতে চাই। তখন বলল, রাজামশাই আমি তো এখনই দেখা করাতে পারবো না, যে 1 মাস পর সে আসবে। তখন 1 মাস পর্যন্ত রাজা অপেক্ষা করে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করে। এরপর ওই প্রাণীটি আসে, মানে ওই জেলিয়ান, যাকে আমরা এলিয়েন নামে চিনি। তো জেলিয়ান আসার পরে যে জেলিয়ানকে ওই জেলে রাজার দরবারে নিয়ে আসার কথা বলে। তখন জেলিয়ান তো ভয় পেয়ে যায়। জেলিয়ান বলে যে আমি যাব না। কিন্তু যখন একটু জেলে কাকুতি মিনতি করে এবং তাকে জানায় যে তুমি না গেলে আমার প্রাণ নাশ হবে, তখন সে এলিয়েনটা, মানে জেলিয়ান নামের এলিয়েনটা যে জেলের সঙ্গে চলে যায় রাজদরবারে গিয়ে। তখন রাজা দেখে তো অবাক। এখন রাজা বলতেছে, কি তোমার পরিচয়, কিভাবে তুমি এখানে কিভাবে আসলে? তখন জেলিয়ানটা বলে যে রাজামশাই আমি অনেক দূর গ্রহের একটা প্রাণী, আমার পার্শ্ববর্তী রাজ্যের কিছু মাছ এসে আমাকে আক্রমণ করে আমার রাজ্য দখল করে নেয় এবং আমাদেরকে বন্দি করে যে মহাশূন্যে ফালাই দেয়। তো আমি ভাগ্যক্রমে আপনাদের এই পৃথিবীতে এসে পৌঁছেছি। তো এই কথা শুনে আর তখন বলে যে তুমি যে ওই মাছগুলো জেলেকে দাও, সে মাছগুলোকে? তখন বলে যে ওই মাছগুলো আমার পার্শ্ববর্তী রাজ্যের যে প্রজা। তখন বলে যে আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার সঙ্গে তাদেরকে এনেছি। তো বুঝতে পারলেন তো সে মাছগুলো কেন কথা বলতে পারতেছিল, কারণ তারাও ছিল এক প্রকার এলিয়েন। তো যে এভাবে তখন রাজাকে বলে। এখন রাজা শুনে বলে যে
ঠিক আছে, আমি তো কিছু করতে পারবো না, কারণ পৃথিবীতে হলে হয়তোবা আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু যেহেতু এটা পৃথিবী না, এটা তোমার গ্রহ, তাহলে তো আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তো এভাবে বলে সে হচ্ছে কি করে, রাজার কাছ থেকে বিদায় নেয়। তো রাজা এভাবে তাকে বিদায় করে দেয়, বলে তুমি ভালোভাবে যাও। এ বলে রাজা হচ্ছে যে জেলিয়ানটা তার গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানে আমার গল্পটি শেষ। আশা করি গল্পটি ভালো লেগেছে। আপনারা এই ধরনের আরো নতুন নতুন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট পারলে করবেন। ধন্যবাদ সবাইকে।